নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজ বানাবো কদম মোমো। এই রেসিপিটা কিন্তু একদম সিম্পল, একদম বাড়িতে কয়েকটা উপকরণ থাকলেই করতে পারবেন, আর যে কেউ করতে পারবেন। এই রেসিপিটা খেতেও যেমন টেস্টি আর দেখতেও সুন্দর। চলুন এবার তাহলে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করি। প্রথমে আমি এখানে ওই 250 গ্রাম মতো সলিড মাংস পিস এখানে নিয়েছি। একদম সলিড মাংস নিয়েছি, একদম বোনলেস। এবার ওর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন মাংসটা একদম পেস্ট করে নিয়েছি। এরপরে একটা গাজর একটা গ্রেটারের সাহায্যে চুড়ে নেব। আর দুটো আলু নিয়েছি। এবার আলুটাকেও গ্রেটারের সঙ্গে চুড়ে নেব। আলু দেবেন না, একটা আলু দেবেন, দুটো দেবেন না, তাহলে দেখবেন একদম নেতিয়ে যাবে, তখন আর গোল গোল হবে না। আমি এখানে দুটো আলু দিয়েছি, আপনারা পরিমাণ মতো আলু নেবেন, আলুর ভাগটা কমই দেবেন। আমি আগে থেকে বাসমতি রাইস আধা ঘন্টা মতো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, ওটার আপনাদের সামনে আমি শেয়ার করতে পারিনি। আপনারা বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে জলের মধ্যে 2 ঘন্টা মতো ডুবিয়ে রাখবেন। এরপরে ওই মিশ্রণটির মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিলাম 1 টিস্পুন মতো বেসন। যেহেতু আমি দুটো আলু দিয়েছি তাই জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই আর গোল গোল হচ্ছিল না, তাই এখানে অল্প বেসন দিয়ে আমি মিক্স করলাম। আপনারা আলুটা যদি স্কিপ করেন তাহলে আর বেসন লাগবে না। চাইলে এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন, আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর দিইনি। এরপরে অল্প অল্প চাল নিয়ে এবার ওই যে গোল গোল করে আপনারা আপনাদের শেপে বানিয়ে নেবেন। ওর মধ্যে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চালটাকে মিশিয়ে নিতে হবে, যাতে চালটা ভালো রকম ভেতরে ঢুকে যায়। দেখুন আমি সাইজে অল্প ছোট ছোট করে করব, তাহলে সেদ্ধ হতে ভালো হবে। আমি অল্প অল্প চাল নিয়ে ভালো করে চেপে চেপে ওই ডলাগুলোর মধ্যে ঢুকিয়ে নেব, যাতে করে পরে যখন ভাতটা ফুটে যাবে বেরোতে না পারে। এইভাবে দেখুন আমার প্রত্যেকটা হয়ে গেছে। আপনারা সাইজে ছোট করবেন, আমি বড়ই করেছি। এরপরে একটা ভালো বাটি নিয়েছি, ছানা ছানা যে মানে সবজি দেওয়ার জন্য যে বাটিগুলো হয়, একদম সিলভারের নিয়েছি। নিয়ে ভালো করে সরষের তেল মাখিয়ে নেব। আপনারা যদি চান তাহলে ঘিও মাখিয়ে নিতে পারেন। এরপরে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দেব, দিয়ে ওর ওপরে ওই বাটিটা দিয়ে এবার মোমোগুলোকে এক এক করে বসিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দিতে হবে। ব্যাস এইভাবে আপনি 15 মিনিট মতো ছেড়ে দিন। হ্যাঁ, 10 মিনিটে একবার ঢাকাটা খুলে মোমোগুলোকে উল্টে দেবেন। আমি ওটা অফ ক্যামেরায় উল্টে নিয়েছি। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে, একদম ভাতগুলোও নরম হয়ে গেছে আর খেতেও দারুণ লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত দারুণ দেখতে হয়েছে, টেস্টও কিন্তু সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।